বোনের বাড়ি মধুরহারি, আর সেটা যদি হয় গ্রামের মধ্যে তাহলে তো আর কোনো কথাই নেই। আর তার সাথে মাটির চুলায় রান্না করা সমস্ত খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ এমিলি ফ্রম মাই পেজ স্টোরি অফ এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বাবার বাসায় এসে অনেক ভালো আছি। তো যারা আমার মতো সুন্দর চুল বানাতে চান, অনেক সিল্কি, অনেক ঘন, অনেক লম্বা, তারা অবশ্যই আমাদের এই হোমমেড হেয়ার প্রোডাক্টটা ইউজ করবেন। অ্যান্ড যারা আমার মতো মুখের ত্বক বানাতে চান, কোনো ব্রণ থাকবে না, কোনো দাগ থাকবে না, তাহলে আমাদের এই ফেস কম্বোটা ইউজ করতে পারেন। পেয়ে যাবেন আমাদের রেইনবো অর্গানিক প্রোডাক্ট বাই এমিলি পেজে। পেজ ক্যাপশনে মেনশন করা থাকবে। অনেকেই আছে বাপের বাড়ি গিয়ে একদম হাত পা তুলে দিয়ে বসে থাকে। আমি কিন্তু একদমই এমন না। আমি ভাবিকে অলওয়েজ হেল্প করি। সকালে ঘুম থেকে উঠে কাঁথা বালিশ সবকিছু ভাঁজ করে তারপর ঘরগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে বাইরে মুরগিদের খাইতে দেই। আজকে যাবো ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে, তাই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকালের মিষ্টি রোদ খাচ্ছি আমি আর ছেলে। আর উঠানে সবাই বসে গল্প করতেছে। দাদি ছিল, আমার মাও ছিল, সবাই ছিল। আর এদিকে তো আম্মু আমার ছেলের জন্য দুধ বানায় নিয়ে আসছে। আর আমার ছেলে তো এই যে সূরা আর রহমান দেখতেছে আর খাইতেছে। খাওয়া দাওয়ার পালা শেষ করে রেডি হয়ে সবাই বের হয়ে পড়লাম বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বোনের বাড়ি যাব আর মিষ্টি নিয়ে যাব না, এটা কোনো কথা হলো? মিষ্টি কেনার জন্য বাজারে দাঁড়িয়ে পড়ি। আম্মু মিষ্টি দেখে দেখে কিনতেছিল। গ্রামের মিষ্টি ততটা ভালো না, তারপরেও খাইতে বেশ মজাই আছে। আমি যদিও মিষ্টি পছন্দ করি না, তারপরেও। এদিকে আমার নায়ক আব্বাজানটাকে দেখেন, সবাই আবার ক্রাশ খাইয়া যায় না। আম্মুর এদিকে মিষ্টি কেনা শেষ। তারপর আমরা আবার অটোতে উঠে পড়ি আর গ্রামের মধ্যে দিয়ে সুন্দর সুন্দর রাস্তা পার করে বোনের বাড়ি যেতে থাকি। কি সুন্দর তাই না? নদী, নালা, খাল, বিল, রাস্তাঘাট, গাছপাতা, লতা, কি সুন্দর, কত শান্তি। আবার ভিডিওগুলো দেখে কার কার গ্রামে আসতে মন চাইতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি জানি অনেকেই শহর থেকে আমার ভিডিওগুলো দেখেন। গ্রামের রাস্তার আশেপাশ দিয়ে গরু, ছাগল, হাঁস, মুরগি, গরুর গোবর সবকিছুই থাকে। যাই হোক, এগুলো দেখতে অনেক ভালো লাগে। আঁকা বাঁকা রাস্তা পার করে অবশেষে চলে আসলাম আপুদের বাসায়। আপুদের বাড়ি তো বিশাল বড়। বাড়ির সামনে বিশাল উঠান, বিশাল গরুর খামার, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী। একটা পারফেক্ট গ্রামের বাড়িতে যা যা থাকা দরকার ঠিক তাই তাই আছে। আমাদের আসার কথা শুনে ফুবু আগে থেকে এখানে চলে আসছে। তো ফুবাতো বোন আমার ক্যামেরা অন দেখে লজ্জা পেয়ে ভেতরে চলে যাচ্ছিল। আমার তো খুব ভালো লাগতেছিল এই ফার্স্ট টাইম আমি আপুর বাসায় আসলাম। আপুদের উঠানে একটা ঘোড়া দেখে তো মায়ে ছেলে গিয়েছিলাম ঘোড়াকে একটু আদর করতে। পরে তো ঘোড়া আমাদের আদর করে দিতে লাগছিল দাঁত দিয়ে। আজানকে আম্মুর কাছে রেখে আমি আর ভাবি একটু ঘোরাফেরা করতেছিলাম বাহির দিয়ে। এরকম বাঁশবাগান অনেক দিন পর দেখলাম। একমাত্র বাপের বাড়ি আসলেই এগুলো দেখা হয়, শ্বশুর বাড়িতে থাকলে এগুলো আমি চোখেই দেখি না। হাঁস, মুরগি, গরু, ছাগল কিছুই চোখে দেখা হয় না। মাঝে মাঝে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করি, আম্মু আপনাদের এদিকে মুরগি নাই? আম্মু বলে হ্যাঁ আছে, তো তুমি বাইরে বের হও না তাই দেখতে পাও না। আমি বলি কই, আমি তো একটা মুরগিও দেখি না। এই দেখেন ধান ক্ষেতের মধ্যে একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছিলাম। এই বাচ্চাটাকে কে কে চেনেন আর বাচ্চাটার নাম কি সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধান ক্ষেত, আমের বাগান, বাঁশঝাড় সবকিছু মিলে এত সুন্দর ছিল আপুদের বাড়িটা, যা বলার বাইরে। আর এদিকে আমার ফুপু মাটির চুলায় রান্না করতেছিল। আমি ফুপুকে একটু ভিডিও করি। ফুপুকে তো ভিডিওতে নিয়ে নিলাম, ফুপু জানতো না, লুকিয়ে ভিডিও করেছিলাম। আর এদিকে আপুকে ভিডিও করতে লেগে আপু তো লজ্জায় সামনে আসবে না, বলতেছে তুই তো ভিডিওটা ছেড়ে দিবি, তো সামনে যাবে না। প্রাণ ছাড়া ওই রাঙা মাটির পথ। আপুদের বাসায় গিয়ে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো বিশাল গরুর খামার। একটা গ্রামের বাড়িতে এত বিশাল একটা গরুর খামার যে কতটা মানানসই সেটা গ্রামে না আসলে বুঝতেই পারবেন না। একটা গরুর 2টা বাচ্চা হয়েছিল, দেখে তো আমার খুব ভালো লাগতেছিল। তারপর ঘোরাফেরা শেষ করে তো আমরা খাইতে বসে পড়ি। আপু আমাদের জন্য মজার মজার সব রেসিপি করেছিল, মাটির চুলায় রান্না। অনেক দিন পর খাচ্ছি। খাইতে বসে আমার কাছে যে আইটেমটা সব থেকে বেশি মজা লাগে, আমি তো পুরো খাওয়া ওইটা দিয়ে খেয়ে শেষ করে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে বাহিরে আবার আমার বোনের ছেলের সাথে একটু খেলছিলাম। আমার বোনের কিন্তু আরেকটা বড় মেয়ে আছে, মাশাআল্লাহ খুব কিউট। সবাই ওরে দেখলে বলবেন যে একদম আমার মতো। এইদিকে একটু খ্যারের পালা দেখতে পেয়ে আমি তো পাগল হয়ে গেছিলাম। এরকম খ্যারের পালা দেখলে আমি এরকম খ্যারের পালার উপরে শুয়ে পড়ি। ও একটা সুন্দর দোকানে নিয়ে যায়, দোকানের পাশে সুন্দর বাঁশঝাড় ছিল, ওখানে বসে বসে আমরা কিছু খাচ্ছিলাম। এই যে এটা কিন্তু আপুর মেয়ে। তারপর আবার সবাই মিলে একটু হাঁটাহাঁটি করি। আপুদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর জায়গায় ছিল, সামনে দিয়ে নদী, তারপর সবকিছু মিলে আর কি অনেক বেশি সুন্দর ছিল। আপুর হাজব্যান্ড মানে আমাদের দুলা ভাই কিন্তু ঘিয়ের বিজনেস করে, একদম খাঁটি গাইয়া
ঘি যেটাকে বলে। আপু এখানে আমাদের জন্য ঘি দিয়ে দিচ্ছিল, তারপর সবাই গল্প গুজব শেষ করে বাড়ির দিকে রওনা হই সন্ধ্যার দিকে। সুন্দর একটি গ্রামের বাড়ি, মাঠ ঘাট, গরু ছাগল সবকিছু মিলে আপুদের বাড়ি অনেক বেশি সুন্দর ছিল। আর আপু আমাদের জন্য মজার মজার খাবার করেছিল। তারপর আপুকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এই ভয়েসটা দিচ্ছিলাম এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি, একটা পরীক্ষা দিয়ে চলে আসছি বাড়িতে। তো আবার কিন্তু আমাকে যেতে হবে বাড়িতে। অ্যান্ড আপনারা সবাই কিন্তু আমার বাপের বাড়ি পার্ট আরো অনেকগুলা পার্ট দেখার জন্য আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।